नमस्कार बंधुरा आमी प्रियंका आरो एकटी झलमले भिडियोते आपनादेरके स्वागत जानाई। एखन दुपुरबेला और आपनादेरके साथे निये आमी आमार ब्लगटा शुरू करलाम। এখন ঘড়ি কাটায় বাজে ওই 2টো নাগাদ আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সঙ্গে শ্বশুরমশাইয়েরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আগে শ্বশুরমশাইকে খাবার বেড়ে দিচ্ছি, তারপর আমি আমার খাবারটা বেড়ে খেতে বসবো। ওনার অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, বারবার বলছে, ওই জন্য আগে বেড়ে দিলাম। আজকে হয়েছে ভাত, ভেজ ডাল, নিমপাতা বেগুন ভাজা আর একটা তরকারি, আর সঙ্গে আছে আর মাছ দিয়েও একটা তরকারি। আর এখানে না ফ্রিজটা ছড়ানো হয়েছিল, কারণ পেছনটা প্রচণ্ড ময়লা হয়েছিল। তা কাজের দিদি এসে আজকে মুছে দিয়েছে, তারপর ফ্রিজটা জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছে। আর ফ্রিজ না কখনোই দেয়ালের সাথে সাঁটিয়ে রাখবেন না, এর ফলে কিন্তু ফ্রিজের যে কম্প্রেসার থাকে সেটা গরম হয়ে ফ্রিজ বাস্ট করে যাওয়ার চান্স থাকে। আর আজকে না আমি আর আমার শ্বশুরমশাই আগে খেয়ে নেবো। শাশুড়ি মা এখনও পুজো করে ফেরেননি, আর উনি না সময়ের কাজ সময় করতে পারেন না। যত বেলা হবে এদিক ওদিক করতে করতে অনেক দেরি হয়ে যায়। এখন আর ওদের জন্য অপেক্ষা করি না, আমি আর শ্বশুরমশাই আগে আগে খেয়ে নিই। আসলে যখন বিয়ে হয় তখন প্রথম চেষ্টা করতাম যে সবার সাথে খাবো, সে খেতে খেতে 3টে-4টে বেজে যেত। তবে এখন দেখছি যে সব কিছু করতে করতে আমার নিজেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে, হজমের প্রবলেম হচ্ছে। তো সেসব ভেবে এখন আর বসে থাকি না, নিজের খাবারটা খেয়ে নিই। সারাদিন সংসারের লোকের মন জুগিয়ে চলতে গিয়ে না দিনের শেষে দেখি আমি নিজের খেয়াল রাখতে পারলাম না, অসুস্থ হয়ে পড়লাম। আর শ্বশুর বাড়িতে অসুস্থ হয়ে পড়লে না সেরকমভাবে কেউ দেখার মতো থাকে না। নিজের বাড়িতে যেমন নিজের মা যতটা আদর যত্ন করে, শাশুড়িরা সেটা কিন্তু করে না। তো যাই হোক, সবই দেখা হয়ে গেছে, আর তো নতুন করে কিছু বলার নেই, সব সংসারে একই কীর্তন চলে। এই হাঁড়ির মধ্যে অনেক কলা রয়েছে, সেই কলাগুলো এখন পাকাতে দেওয়া হয়েছে। আর এই যে ঈশানকে এখন ঘুমোচ্ছে, আর ঈশানের সামনে এরকম একটা ফোন দিয়ে ভিডিও কল করে রাখি। আমি যেহেতু টেবিলে খেতে বসবো, সেহেতু আমার কাছেও আর একটা ফোন আছে, ভিডিও কলের থ্রুতেও আমি দেখতে পাই, তাই জন্য শান্তি মনে একটু খেতে বসতে পারি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে গেছি রান্নাঘরে এখন বাসনপত্র গোছানোর জন্য। আর বাসনপত্র গোছাতে না আমার একদম ভাল লাগে না, জানেন তো। এর ভেতরে সেট করে রাখাটা একটা মহা সমস্যার ব্যাপার। একটার উপর একটা রাখো, একটু এদিক ওদিক হয়ে গেলেই জিনিসটা আটকাতে চায় না, মহা ঝামেলাদায়ক ব্যাপার। আমরা গৃহিণীরা ঘরের সমস্ত কাজ করি, তবে সমস্ত কাজ করি বলে এই না যে সব কাজগুলো আমাদের পছন্দের। কিছু কিছু কাজ এমনও থাকে যেগুলো খুব অপছন্দের, কিন্তু জোর করে করতে হয়। সেরকমই এই বাসন গোছানোটা আমার কাছে একটা জোর করে করা কাজ বলতে পারে। আর এদিকে রান্নাঘরে টুকটাক কাজ করতে করতে শাশুড়ি মাও চলে এসেছেন, ওনাকে ওনার খাবারটা বেড়ে দিলাম, আর সঙ্গে যা যা খাবারগুলো পড়েছিল সেগুলো ফ্রিজে সব তুলে রাখলাম। এবার রান্নাঘরটা ঝটপট করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাঘরটা যতক্ষণ না ভালোভাবে মুছে পরিষ্কার করা হচ্ছে ততক্ষণ যেন রান্নাঘরটা একটা নোংরা নোংরা দেখতে লাগে। আর রান্নাঘরটা হচ্ছে যেহেতু আমাদের মা অন্নপূর্ণার জায়গা, সেহেতু সব সময় পরিষ্কার রাখাটা কিন্তু খুব দরকার। আর এখানে রান্না করা হয় বলে এই দেয়ালটা না বড্ড তেল চিটে পড়ে গেছে। এখন একটু নর্মাল কাপড় দিয়ে মুছে দিচ্ছি, পরে বরঞ্চ একটুখানি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে তুলতে হবে। ঘরের সমস্ত কাজ করে একটুখানি শুয়েছিলাম, তারপরেই দেখি আকাশটা বেশ মেঘলা হয়ে গেছে, আরও ঝোড়ো হাওয়া বইছে। ছাদের মধ্যে রয়েছে এক গাদা জামা কাপড়, তো জলদি করে ছুটতে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো তোলার জন্য। শুকনো জামা কাপড় ভিজে গেলে কেমন দেখতে লাগে বলুন তো। আর এখন হয়ে গেছে বিকেলবেলা, আর আজকে ঈশান না অনেকক্ষণ ঘুমিয়েছে। এখন বাজে ওই 5:30টার কাছাকাছি। আর ঘুম থেকে উঠেই না ঈশান একটু দুধ বিস্কুট খেতে খুব পছন্দ করে। আসলে ছোটো থেকে এই নিয়মটাই আমি করিয়েছি, উঠে একটু দুধ বিস্কুট খাওয়া। ওই 4টে থেকে 5টার মতো ঈশান বিস্কুট খায়, আর সঙ্গে দিয়ে অল্প করে একটু দুধ, যাতে ভিজিয়ে খাইয়ে দিতে পারি। এখন ঘড়ি কাটায় বাজে 8:30টার কাছাকাছি। ঈশানকে ওই যে দুধ বিস্কিট খাওয়ালাম, তারপরে একটু ভারী কিছু খাবার খাইয়ে দিই, যেমন দুধ মুড়ি, দুধ সুজি কিংবা একটু চিড়ে, এসবগুলো একটু খাইয়ে দিই। তারপরে 8টা 8:30 নাগাদ ঈশানকে একটু দুধ খাইয়ে দিই। ও না একটু দুধ খেতে খুব পছন্দ করে। আর এখন ঈশান আছে ওর ঠাম্মির কাছে যেহেতু রয়েছে, খেলছে। সেই ফাঁকে আমি চট করে রান্নাঘরে এসে গেলাম। ঈশানের এই সব বোতলগুলো ধুয়ে আবার একটু ফোটাতে দিতে হয়, তার জন্য। আজকে না প্রচণ্ড গরম পড়েছে, আর বারবার জলের বোতলগুলো ভরছি আর তাড়াতাড়ি করে ফাঁকাও হয়ে যাচ্ছে। কলাটা যে প্রচণ্ড শোকাচ্ছে, কাজ করছি আর ঢকঢক করে জল খেয়ে যাচ্ছে। যাই হোক, জল তো খাওয়া ভালোই। আর এখন না ঈশান একটু নিত্য নতুন বোতলে জল খেতে খুব পছন্দ করছে। এই বোতলটা কিনে আনা হয়েছিল, আর আজকে না আমার হাত থেকে পড়ে ঢাকনাটা ভেঙে গেছে। এইভাবেই ঈশান এটাতে জল খাচ্ছে। কদিন পর গিয়ে একটা নতুন সিপার কিনে আনবো ভাবছি। আর আজকে বিকেলবেলা না আমি একটু বেরিয়েছিলাম, ওই পাখির ফল শেষ হয়ে গেছিলো, সঙ্গে ঈশানেও যে ফল খায় সেটাও শেষ
শেষ হয়ে গিয়েছিল। তাই বেরিয়ে ঈশানের জন্য একটু লেবু কিনে এনেছি আর পাখির জন্য পেয়ারা কিনতে গেছিলাম। পেয়ারা কোথাও পাওয়া যাচ্ছিল না। আসার পর দেখলাম ডাইনিং টেবিলটা না ভালো মতো নোংরা হয়েছে। দূর থেকে দেখতে এরকম পরিষ্কার লাগছে, কিন্তু ওপর খুব নোংরা হয়েছে জানেন তো। এখানে যেহেতু বসে খাওয়া হয় না, ওই তরকারির ঝোল ডাল এসবগুলো পড়ে থাকে, তো দুদিন অন্তর অন্তর এই জায়গাটা না নোংরা হয়ে যায়। ওই জন্য আজকে হাতে যেহেতু একটু সময় পেয়েছি, ঈশান যেহেতু ঠাকুমার কাছে ভালো মতো খেলছে দেখছি, সেই ফাঁকে সব কাজগুলো তাড়াতাড়ি করে মিটিয়ে নিচ্ছি। সারাদিন সংসারে আমাদের কত রকম কাজ থাকে, সে আর বলার কথা না। আর সকালের দিকে আমার শ্বশুর শাশুড়ি কেউই থাকেন না, সেহেতু আমার সব কাজগুলো করতে না একটু অসুবিধা হয়। আর এই বিকেলের টাইমটা যেহেতু বিকেল সন্ধ্যে টাইমটা যেহেতু আমার শাশুড়ি মা থাকেন আর ঈশানকে যেহেতু একটু ধরেন, সেহেতু না আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। দেখবেন বাড়িতে বাচ্চা থাকলে তাকে নিয়ে কাজ করতে গেলে অনেক সময় লেগে যায়, কিন্তু কেউ যদি একটু ধরে তাহলে দেখবেন আমাদের কাজগুলো ঝটপট করে আমরা করে নিতে পারি। তো দেখুন টেবিলের কভারটা আমি তুলে নিয়েছি, সঙ্গে একটু ন্যাকড়াটা জলে ভিজিয়ে আনলাম, জল ন্যাকড়া দিয়ে একটু ভালো করে মুছে দিচ্ছি। কারণ ওই আমাদের কভারটা একটু নেট টাইপের আছে, তো তরকারি ঝোল টোল লিক করে দেখছি এর মধ্যেও পড়েছে, ওই জন্য এটাকে একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। দিকে টেবিলটা পরিষ্কার করে জায়গার জিনিস জায়গায় রাখা হয়ে গেছে। আর আজকে না আমাদের যে বাবুদা আছে তারা একটু কীর্তনে গেছিলো, সেখান থেকে না মহাপ্রভুর প্রসাদ নিয়ে এসেছে। একটু লুচি, মালপোয়া, মিষ্টি, একটা কলা এগুলো আনা হয়েছে। আর সকাল থেকে এনেছে, আমার খাওয়াই হয়নি, এখন মনে পড়লো তার জন্য একটুখানি খেয়ে নিচ্ছি। এদিকে আমার টেবিলটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে, এক ফুটটা দাগ নেই। আর টেবিল কভারটাও এখানে মাখিয়ে রেখে দিয়েছি। হাতে যখন এখন একটু সময় রয়েছে, তো ভাবলাম এদিকটা একটু পরিষ্কার করে নিই। এদিকে দেখছি না ভালো মতো ধুলো পড়েছে, আর ওপরে একটুখানি মিষ্টি রাখা হয়েছিল, ওই বৃহস্পতিবারে গুজিয়া রাখা হয়েছিল, তো দেখছি প্রচুর পিঁপড়ে হয়ে গেছে। তো সেটা একটু শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলাম। আর সঙ্গে যে বুদ্ধ মূর্তিগুলো রয়েছে সেগুলো দেখছি ভালো মতো ধুলো পড়েছে। কেনার সময় আমাদের বলেছিল এটা জল দিয়ে ওয়াশ করা যাবে, কিন্তু আমরা ভয় করি না, যদি মাটি আছে তো যদি গলে যায় সেই ভয়ে। আর এখানে গণেশ মূর্তিটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর শোকেসের ওপরের এই সাদা অংশটা না দেখছি কালো কালো কেমন স্পট পড়েছে। আসলে ফুল তুলে এনে সমস্ত কিছু এখানে রাখা হয়, তো সেই জলগুলো পড়ে না এখানে এরকম কালো স্পট পড়ে গেছে। তো একটু স্কচ ব্রাইটে সাবান লাগিয়ে এইভাবে ঘষছি, দেখছি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই তো দেখুন একটুখানি সময় ব্যয় করে আমি সমস্ত ঘরের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করে নিলাম। ওই লাগলো কতক্ষণ, মাত্র আধ ঘন্টার কাছাকাছি। আর এদিকে হাত ধুতে এসে দেখছি না বেসিনটাও ভালো মতো নোংরা হয়েছে। তো একটা কাজ করছি, তো কাজ করতে করতে না একটা এনার্জি এসে গেছে। দেখবেন মাঝে মাঝে কাজ করতে করতে একটা খুব এনার্জি চলে আসে, তখন মনে হয় আরও কাজ করি। সেরকমই আজকে আমার একটু হয়েছে। ভাবলাম সব দিক যখন পরিষ্কার করছি, তো বেসিনটাই বা কেন বাকি থাকবে। একটা নর্মাল সাবান দিয়ে একটু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো দেখুন আমি সমস্ত জিনিস পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই বেসিন এরিয়াটা না আমার সবচেয়ে ফেভারিট এরিয়া, কারণ এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের ঘরে ঢোকার পথে যেহেতু এই জায়গাটা পড়ে, ওই জন্য চেষ্টা করি সব সময় জায়গাটা একটু সুন্দর করে গুছিয়ে রাখতে। ঘরে সমস্ত কাজকর্ম সেরে ঈশানের সাথে একটু খেলছিলাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 9:45টার কাছাকাছি। ঘরে বিছানাটা পরিষ্কার করতে এলাম, আর দেখলাম না চাদরটা বেশ নোংরা হয়েছে। আজকে ঈশানকে তেল মাখাতে গিয়ে বিছানায় একটু তেলও পড়ে গিয়েছিল। চাদরটা বড্ড নোংরা লাগছিল, ওই জন্য একটা পরিষ্কার চাদর পেতে দিলাম। আর আমি আর ঈশান যেহেতু এখন ঘরে শুই, আর জানলার সামনেই যেহেতু ব্যালকনি আছে, আর ব্যালকনিটা একদমই ফাঁকা, তো আমার যেন মনে হয় পর্দাটা যদি একটু ফাঁকা থাকে, কেউ যেন বাইরে দাঁড়িয়ে উঁকি মারছে। সবই মোড়ের ভুল, ভয় লাগে, ওই জন্য একটা মোটা চাদর দিয়ে জানলাটা এইভাবে কভার করে দিই। আর এই দেখুন আমার কথা বলতে বলতে এদিকে আমার সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে, বিছানাটাও সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে।
ওদিকে দেখলেন তো ঈশান কিভাবে জিনির পেছনে লাগছে, সারাক্ষণ জিনির সাথে এইভাবে খেলে। আর জিনি না ওকে খুব ভয় পায়, একটু বসে থাকলে যেই না ঈশান সামনে যায় সঙ্গে সঙ্গে উঠে চলে যায়। আসলে জিনি খুব আতঙ্কে থাকে, ঈশান ওকে এত পরিমাণে চটকায় না যেটা জিনি আর সহ্য করতে পারে না। কান ধরে চোখের কাছে খামচে দেবে, গাটার লোমটা ধরে টানবে, এরকম করলে ও কি আর সেসবগুলো নিতে পারে বলুন তো। ঈশানকে অনেক বারণ করা হয়, ঈশান শোনে না, আর জিনিও না কিছু বলে না। তো যাই হোক, ওদের মধ্যে এইভাবেই বন্ডিংটা থাকুক, ওরা দুজন দুজনকে কিন্তু খুব ভালোবাসে, দুজন দুজনের খুব ভালো বন্ধু বলতে পারেন। আর এখন রাত্রির হয়ে গেছে, আমি আমার চুলটা একটু বেঁধে নিচ্ছি। রাত্রিবেলা না একটু টঙে খোপা করে চুল না বাঁধলে আমি একদম ঘুমাতে পারি না। আর রাত্রিবেলা ঈশান আজকে না খুব গুড বয় হয়ে পুরো খাবারটা খেয়ে নিয়েছে। আজকে সন্ধ্যেবেলায় বেরিয়ে না এই দুটো চুড়ি কিনেছিলাম। চুড়িগুলো না বেশ ভালো, জানেন তো। আগের বছরও আমি একটা কিনেছিলাম, হাতে পরে আছি, এখনও পর্যন্ত ভালো রয়েছে। আর এই যেহেতু সোনালি কালারগুলোর ওপরে একটা কোটিং দেওয়া থাকে প্লাস্টিকের, সেহেতু এই কালারগুলো ওঠে না। আর আপনি এগুলো অনেক দিন ধরে পরতে পারেন, রাফ ইউজও করতে পারেন। আমার হাতে একটা রয়েছে দেখুন, আগের বছর কিনেছি, এখনও খুব সুন্দর রয়েছে। আর এই ডিজাইনটা না আমি খুঁজছিলাম, এবারে পেলাম না। এই নতুন ডিজাইনটা এসছে, ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর। চলুন, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।